আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ, রহমান কে? আল্লামাল কুরআন, আল্লাহ বলেন আমি রহমান, আমি আল্লাহই কোরআন শিখিয়েছি, আল্লাহই কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহই মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল? আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন। আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো? আগে তো বানাইতে হইব, আগে তো তারে বানাইতে হইব, তাই না কি শিখাইব, তাই না কোরআন পড়বে। কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। এ কথার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা শোনো, আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য, এজন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম, আগে বলে নিলাম। এবার যদি বলেন আল্লাহ আল্লামাহুল বায়ান, আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে, ওই যে কোরআন পড়তে হবে, এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি, নাই তো কথা বলার দরকারই ছিল না। হুদা ভাত খাইবো, হুদা পেশাব করব, আর ঘুম যাইবো, আর স্ত্রী মিলন করবে, তো এর জন্য কথা বলার দরকার ছিল না, জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কুরবানি। এজন্য আল্লাহ বলেন আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল, সেগুলো যখন জবাই করা হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমার নাম বান্দা উচ্চারণ করে, তাকবীর পড়ে আল্লাহু আকবার, এই তাকবীর, এই জিকির, এই স্মরণ শুনবার জন্যই আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি। তাহলে কুরবানির মূল মাকসাদ গোশত খাওয়া নয়, কুরবানির মূল মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কুরবানির এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, জিলহজের 10 দিনের এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। এজন্য হজ্জের মধ্যে বান্দার জবান দিয়া বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়, কোরবানির সময় বান্দার মুখ থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। এজন্য তাশরিক, তাকবীরে তাশরিক, এই 5 দিন টানা বান্দা আল্লাহর রবে, আল্লাহর নামে, আল্লাহর জিকিরে জমিন আলোড়িত করে দেয়, বুলন্দ করে দেয়। এজন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন আল্লাহ বলে বান্দা আমার নাম বলো, আমার নাম বলো, আমার ভালো নাম বলো। এজন্য হাজী সাহেব হজ্জের সময় বারবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? কে তিনি? ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব তোমরা সকলেই সেই আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করো। কার প্রতি? ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমার, নবী আমার, আমার অনুগত বান্দা যারা, তাদের প্রত্যেককেই আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবারে যদি বলেন আল্লাহ আপনার অনুগত বান্দা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির যখন হয়, আমার নাম যখন উচ্চারিত হয়,
যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যেই কোনো বিপদ মুসিবত দুঃখ পেরেশানি অস্থিরতা রোগ শোক যেই কোনো রকমের ঘাটতি কমতি যেই কোনো পেরেশানিতে আমার যে বান্দা আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে তার জন্য জান্নাতের সুসংবাদ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সম্পদ থেকে যে আমি আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তার জন্য জান্নাতের সুসংবাদ। যে যাকাত দেয়, সাদকাতুল ফিতির আদায় করে, হজ আদায় করে, কুরবানি আদায় করে, দান সাদাকা করে, আল্লাহ বলেন এমন সম্পদ ব্যয়কারী আমার হুকুমের উপরে যারা খরচ করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের মধ্যে দান করেন, আমরা যেন নামাজি হই, আমরা যেন ধৈর্যশীল হই, আমরা যেন আল্লাহর জিকির করি, আমরা যেন নিজেদের সম্পদ আল্লাহর পথে খরচ করি। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। নওজোয়ান ছেলেরা বাপ অনুরোধ করলাম, ভাইয়া নামাজ পড়ো, আবার শুরু করো জিন্দেগি। হিম্মত করলে পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা না তো বুড়ানি পারবে, তুমি পারবা না তো বাচ্চানি পারবে, পারলে তো তুমিই পারবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ শক্তি সামর্থ্য যার আছে জওয়ান সেই তো পারবে। এক সাহাবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সী যায়েদ ইবনে সাবিত একজন সাহাবীকে ওনার খেলাফত আমলে উনি বলছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমাকে পুরা কোরআন 30 পারা একত্র করা, এই লক্ষের চাইতে বেশি সাহাবীর কাছে তখন নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত ছিল খণ্ড খণ্ড, মানে কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে একটা সূরা, মানে কারো কাছে একসাথে 30 পারা কোরআন লিখিত ছিল না একসাথে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন একসাথে করবে, 30 পারা জমা করবে। এখন এই লক্ষর চাইতে বেশি সাহাবী প্রত্যেকের কাছে যার কাছে যে দূর আছে সব একসাথ করা, প্রত্যেকটার পূর্বাপর যাচাই বাছাই করা, এগুলো বড় বিশিষ্ট সাহাবীদের থেকে আবার মুখস্থ থেকে মিলাইয়া নেওয়া, আবার এগুলাকে সিরিয়াল ধারাবাহিকতা ঠিক করা, এটা একটা বিশাল বড় প্রকল্প ছিল, কাজ ছিল, আল্লাহর কোরআনের সংকলন প্রথম কাজ। তখন এত বড় প্রকল্প এই সর্বপ্রথম করবে, এই কামটা দায়িত্বশীল প্রধানকে কারে দিবে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম প্রস্তাব করছে ওনার বয়স ছিল মাত্র 16 বছর। যায়েদ ইবনে সাবিত উনি আরে ডাক দিছে, ডাক দিয়ে বলছে তোমার এই কামটা দিতাম চাই, তুমি পারবা নি? উনি কি বলছে জানেন? ছেলেরা শুনো বাপ, উনি বলছে আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন এই যে পাহাড়টা, এই সামনে যে পাহাড় আছে এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারবো। যুবক পারবে না তো কে পারবে? নওজোয়ান করবে না তো কে করবে? রাত দিন বরাবর করে ফেলাম না। এবং ঠিকই উনি দিবান নিশি মেহনত করে এত বড় আজিম শান খেদমত তিনি তৈরি করে দিয়েছেন। এজন্য পারলে কে পারবে? যুবক পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে জাগিয়ে দেন আগামীর পৃথিবীর জন্য, ইসলামের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। এটা ছোট হাত ধরতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি মাফ করে দেন রব্বে করিম, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, চারিদিক নীরব নিস্তব্ধ হয়ে গেছে আল্লাহ, অন্ধকারের কালো চাদরে পৃথিবীটা ঢেকে আছে। আয় আল্লাহ, আমরা অল্প কয়েকজন গুনাহগার গোলাম, বড় বেশি নাফরমান আমরা মাওলা। পিছন দিকে তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না।
গুনার নাফরমানি ছাড়া জীবনে কিছুই বলতে নাই মাওলা। আজ রাত গভীরে মনে পড়লো আপনি ছাড়া মাফ করারও তো কেউ নাই মাওলা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাওলা। এত গুনাহ নিয়ে যদি ঘুম যাই, এত গুনাহ নিয়ে যদি চোখ বন্ধ করি, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? আসরের ময়দানে দাঁড়াবো কেমনে? আল্লাহ, আপনার বন্ধুর সুপারিশ তো মিলবে না, হাউজে কাউসারের পানিও মিলবে না। আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় করিম, আপনি মাফ করে দেন। আয় রহমান, আপনি মাফ করে দেন। আয় রহিম, আপনি মাফ করে দেন। আয় গফফার, আপনি মাফ করে দেন। আয় গফুর, আপনি মাফ করে দেন। দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ, আমার এই ছেলেগুলোকে মাফ করে দেন, আমাদের এই সন্তানদেরকে মাফ করে দেন, আমাদের এই কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা। ওরা অনেক দিন হয় সেজদা দেয় নাই, আজ থেকে দেবে মাওলা। আপনি তৌফিক দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন। ওমরের দিল তো আপনি বদলে দিয়েছেন, ফলে ওমর তো সাহাবা হয়ে গেছে। আল্লাহ, এই ছেলেগুলোর বাবা মা তো মুসলমান মাওলা, আপনি ছেলেদেরকে বদলে দেন, আপনি ছেলেদেরকে বদলে দেন। আমার বাবা চাচা বয়স্ক মুরব্বী যে কয়েকজন, ইনাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, আখিরাতের পুঁজি বাড়াইবার তৌফিক দেন। আল্লাহ, দ্বীনকে মানার তৌফিক দেন। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন মাওলা। ছোট্ট মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমার প্রবাসী ভাইরা প্রবাসের জমিন থেকে দোয়া চেয়েছে, বড় ভালোবেসে মাহফিলের ইন্তজামে সহযোগিতা করেছে। আল্লাহ, একটা মানুষকেও আল্লাহ প্রবাসে কষ্ট দিয়েন না, বিদেশের জমিনে কষ্ট দিয়েন না। আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে যেই প্রবাসী পয়সা রোজগার করে, তার বিবি বাচ্চারে নাফরমান বানায়েন না, তার বিবি বাচ্চারে চরিত্রহীন বানায়েন না। আল্লাহ, আল্লাহ, আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাকে নেককার বানায়া দেন। নাফরমান বিবি বাচ্চা দিয়েন না, বেহায়া বিবি বাচ্চা দিয়েন না। আল্লাহ, আপনার নাফরমান সন্তান দিয়েন না মাওলা। আল্লাহ, আল্লাহ, আয় আল্লাহ, আপনি কবুল করে নেন। আপনি ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায়ের তৌফিক দেন। আগামী জীবন সুন্দর করে দেন, আগামী হায়াত সুন্দর করে দেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ, এই মুহূর্তে আপনার ঘরের চারদিকে লাখো হাজী সাহেবান তাওয়াফ করতেছে, চোখের পানি ফেলতেছে মাওলা। আল্লাহ, আমরাও যেতে চাই মাওলা, আপনি তৌফিক দান করেন। যারা পৌঁছে গেছে তাদেরকে কবুল করে নেন, যারা যেতে চাচ্ছে তাদেরকে সুস্থতার সাথে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, এই মজমাতে যত পুরুষ বসে আছে, পর্দার আড়ালের যত মা বোন বসে আছে, আল্লাহ, প্রত্যেককে আপনি আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, মদিনার বন্ধুর রওজা দেখবার তৌফিক দান করেন। আল্লাহ, কালো গিলাফ দেখতে চাই মাওলা, সবুজ গম্বুজ দেখতে চাই মাওলা। আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আয় আল্লাহ, প্রতিটা অসুস্থ বাবা ভাইকে, মা বোনকে সুস্থতার হায়াত দান করেন, রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন, প্রত্যেকের রুচিতে রোজগারে বরকত দান করেন। আল্লাহ, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ দূর করে দেন, আর মুসিবত পেরেশানি দূর করে দেন। আল্লাহ, 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 আপনি কবুল করে নেন, আমার দেশকে নিরাপদ করে দেন,
আমার দেশকে নিরাপদ করে দেন। আখিরি ফরিয়াদ, রাত গভীরে আখিরি ফরিয়াদ, মাওলা গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন, বিজয় দান করেন। আল্লাহ, বিধবা মার কতটা কাঁদবে, এতিম বাচ্চার কতদিন চোখের পানি ফেলবে, আল্লাহ মোমেন আর কতটা রক্তে গড়াগড়ি খাবে। আয় মাওলা বিজয় দেন, মাওলা মাওলা আপনি বিজয় দেন, আপনি বিজয় দেন। আল্লাহ পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনকেও দেন, ফিলিস্তিনকেও দেন, গাজাকে দেন। মোদিকে আপনি বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। ইসরায়েলকে ধ্বংস করে দেন, ইসরায়েলকে ধ্বংস করে দেন, বেঈমানকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা খাররিব ইসরাইল, আল্লাহুম্মা জালজিল ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাত মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাত মুহাম্মদ। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার মাদ্রাসা কবুল করে নেন, আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী থেকে, সারা দেশ থেকে কত মানুষ আমাদেরকে মহব্বত করে, ভালোবাসার প্রত্যেকটা বাবা ভাইকে, মা বোনকে আপনি কবুল করেন। ভালোবাসার এই মহব্বত আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।